সো হ্যালো এভরিওয়ান, আজকের মেনলি যেখানে এসছি, আজকের ভোরবেলা বেরিয়েছি। তো আজকের মেনলি যেখানে এসছি এটা হচ্ছে পুরো চায়না টাউন এরিয়া। তো এটা আমি আপাতত দাঁড়িয়ে আছি চাইনিজ টেম্পলের কাছে। তো আমার সাথে যে আছে সে হচ্ছে, মাস্কটা খুলে একটু দেখার, হচ্ছে দামোদর শেঠ। তো এনারও চ্যানেল আছে, অনেকে জানে হয়তো। বেসিক্যালি আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ চায়না টাউনে। আমাদের কলকাতা শহরে দুটো চায়না টাউন আছে। একটা হচ্ছে টিইটি বাজার এরিয়া, যেটা অনেক পুরনো, মানে 1857 থেকে শুরু হয়। আর এইখানে যে নিউ চায়না টাউন, এটা ট্যাংরার এরিয়াটা, এটাতে মোটামুটি 1940 সাল থেকে এখানে নিউ চাইনিজরা রয়েছে। এইখানে যারা থাকে তারা হাক্কা প্রদেশ থেকে এসছে চায়নার। আর যেটা পুরনো চায়না টাউন টিইটি বাজার এরিয়া, ছাত্রাওয়ালা গলি, ওই এরিয়াটাতে, ওখানে তোমার ক্যান্টন প্রভিন্স থেকে এসছে। এই এরিয়াটাতে মোটামুটি ধরো এই পাড়া বা এই এরিয়াটাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রেস্টুরেন্ট। তোমার একটুখানি ক্যামেরাটা একটু ঘোরাও এদিকে ওই ফ্লোরা এভারগ্রিন, মানে প্রতিটা বাড়িতে বাড়িতে রেস্টুরেন্ট। আর এইখানটায় রয়েছে প্রত্যেকটা, দেখো বাড়ির সামনেটা লাল রঙের, লাল গেট থেকেই বোঝা যাবে ওটা হচ্ছে চাইনিজ বাড়ি। হ্যাঁ, তো আমরা এখন যাব হচ্ছে লাওর্জে টেম্পলের কাছে। টেম্পলটা হচ্ছে চাইনিজ টেম্পল। আর আমরা এখন দাঁড়িয়ে আছি চাইনিজ কালী মন্দিরের সামনে। এই কালী মন্দিরের একটা ইতিহাস রয়েছে। এই কালী মন্দিরে এরকম হয়ে যায়, এক চাইনিজ ফ্যামিলির এক ছোটো বাচ্চা অসুস্থ ছিল, তাকে এখানে এসে রেখে যায় সেই ফ্যামিলি। এবার রেখে যাওয়ার পরে সে সুস্থ হয়ে যায়। তারপর থেকেই এখানে চাইনিজরা যারা বুদ্ধিস্ট রয়েছে, তারপর থেকে এখানে বিশ্বাস জন্মে গেল এবং সবাই মোটামুটি ওই বুদ্ধিজম ছেড়ে হিন্দুইজমে চলে আসলো। বিফ খেত, তারা বিফটা বন্ধ করে এখানে মানে পুজো দেয়। এবং প্রসাদের নুডলস থাকে, ওয়ন্টনস থাকে। কালী ঠাকুর, শিব ঠাকুর যেরকম আছে সেটা। তবে এখানে চাইনিজ ধূপকাঠিও ধরে, হিন্দু ধূপকাঠিও ধরে। চাইনিজ দুটো ধর্মের, আমরা যেরকম ধরো ধূপকাঠিটা এইভাবে ঘোরাই, ওরা কিন্তু এইভাবে ঘোরায়। হ্যাঁ, চাইনিজ। হ্যাঁ, তো দুটো ডিফারেন্স আছে এখানে। একটা সুন্দর, একটা দুটো কালচারাল একটা মিলেমিশে গিয়ে তোমার চাইনিজ ইন্দো চাইনিজ ব্যাপারটা চলে এসছে। মানে হিন্দু ধর্ম মিশে আছে, হিন্দু আর বুদ্ধিজম দুটো একসাথে কোথায় যেন মিশে গেছে। এই জিনিসটা আবার দার্জিলিংয়ে দেখা যায়, যেখানে কিনা তোমার একটা শিব মন্দির রয়েছে, যেখানে কিনা বুদ্ধিস্ট মঙ্ক আর হিন্দু পুরোহিত একসাথে পুজো দেয়। তো সেই জায়গাটা কলকাতাতে একটা এরকম একটা জায়গা পাওয়া খুব মানে ভাগ্যের ব্যাপার। আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাবো হচ্ছে লাওর্জে টেম্পলের কাছে, ওই দিকটা। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কোথায় কোথায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ট্যাংরার সব থেকে ভালো বা মোস্ট পপুলার যে ব্রেকফাস্ট জয়েন্ট, অল সামনে। অল্যাং এই করোনার জন্য বলছে যে ওরা করোনার ঝামেলাটা মিটলে তারপর শুরু করবে। আমরা লাওর্জে টেম্পলের পাশেও যে জয়েন্টটা রয়েছে সেটাও বন্ধ, ওখানেও খালি পার্সেল হচ্ছে। কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ কেউ যদি সকালে আসে, এখানে প্রতিটা মানে এই পাড়ার প্রতিটা বাড়িতে বাড়িতে ট্যানারি আর না হলে রেস্টুরেন্ট থাকছে। তো আমাদের দুটো জায়গা মিস হলো, লাওর্জে টেম্পলের পাশেরটাও মিস হলো, এটাও মিস হলো। তো আরেকটা জায়গায় যাওয়া যাক, এক্সপ্লোর তো করতে এসেছি, এক্সপ্লোর করা হোক। চাইনিজ টেম্পল, যেটাকে লাওর্জে টেম্পল বলে, এই লাওর্জে টেম্পলের ঠিক ডান দিকে ওই যে লাল রঙের যে গেট দেওয়া যে বাড়িটা রয়েছে পিঙ্ক কালারের, হ্যাঁ, তো ওইটা হচ্ছে আরও একটা বিখ্যাত জয়েন্ট এই ট্যাংরা এরিয়ার। তো দুটোই এখন করোনার জন্য, ওটাতে তবু তো আমার দিচ্ছে, পার্সেল নেওয়ার জন্য বলছে। কিন্তু অল্যাংয়ে যেরকম বল, এই জয়েন্টটার কিন্তু কোনো নাম নেই, আমরা আননেম জয়েন্ট। লোকে সবসময় বলো ওই লাওর্জে টেম্পলের কাছে আসো, লাওর্জে টেম্পলের কাছে এসে তার পাশেই যে জয়েন্টটা আছে ওখানে যাও। এখানে চিকেন ওয়ন্টনস পাওয়া যায়, চিকেন নুডলস পাওয়া যায়। আর তোমার ওই অল্যাংয়ে যেটা গেছিলাম, একদম ট্যানারির একদম শেষ মাথায় যেটা গেলাম, ওখানে কিন্তু খুব ভালো পর্ক পাওয়া যায়। মানে এই এরিয়াতে একমাত্র পর্ক ব্রেকফাস্ট যদি করতে হয় তাহলে ওই অল্যাংয়েই যেতে হবে। আর এই দুটো যখন বন্ধ, তখন আমরা থার্ড যে বেস্ট বা এখানকার আদার্স যে পপুলার যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটু এক্সপ্লোর করি। তো এখানে মেনলি খুব রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো এলে খুব দেখে, বৃষ্টিতে মানে একদমই নয়। আর যদি মানে এমনি হেঁটে আসলে কোনো প্রবলেম নেই, বাট বাইক টাইক নিয়ে এলে, আমরা মেনলি বাইক নিয়ে এসেছি, তো মানে আমরা খুব ডিফিকাল্টিস মধ্যে দিয়ে যাচ্ছি এবং গেলামও, ফিরে চলে এসেছি অলরেডি। তো আমরা আরও অন্য জায়গাগুলোতে যাচ্ছি, চলো দেখাচ্ছি। তো আমরা আমাদের থার্ড ডেস্টিনেশন যেটা ছিল সেখানে চলে এসেছি। এটা ওই আমরা যেখানে শুরু করেছিলাম চাইনিজ কালী টেম্পল, তার পাশেই একদম সানশাইন রেস্টুরেন্ট, আর উপরে লেখা আছে, দেখতে পাবে। তো এখানে এসে আমরা যেটা খাবো সেটা হচ্ছে সমোসা চাউমিন। মানে ওই যে বললাম ইন্ডিয়ার চাইনিজ একটা কালচার যেখানে মিশে গেছে, তার এটা একটা বড় প্রমাণ। আমরা সমোসা কীরকম বলি, আমাদের সমোসা বা সিঙ্গারা আমরা জানি ভেতরে পুর ভরা, ওপরে ফ্রাই করা। আর চাইনিজে কী হয়, ওয়ন্টনস ওরা বয়েল করে। ওয়ন্টনসটা ভেতরে স্টাফিং থাকে মোমোর মতো, যেটা তিব্বতের মোমো, সেটা কিছুটা ভ্যারাইটি চেঞ্জ হয়ে গিয়ে ওয়ন্টনস হয়েছে। তো এইখানে ইন্ডিয়ান আর চাইনিজ মিশে গিয়ে ওই ওয়ন্টনস আর নুডলসটাকে বলছে এখানে সমোসা চাউমিন। এখানে আমরা সমোসা চাউমিন খাবো। আর আরও একটা নতুন জিনিস ওনারা আমাদের জন্য বানাবে বলেন, ইয়ামেন, ওটা নাকি বেশ টেস্টি হয়, দেখা যাক কীরকম খেতে হয় সেটাই।
তো এখন মানে খুব বিধ্বস্ত অবস্থা এখানে, মানে একদম একটু আছে, তো লাইটটা একটু কম হতে পারে। তো মেনলি আমাদের কাছে আপাতত একটা স্যুপ চলে এসছে, তো এই স্যুপটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কি, তো আমায় সামান্য দেখো কিছু ভেজিস রয়েছে, হ্যাঁ, আর নর্মাল তোমার জল, তার সাথে হয়তো একটুখানি তোমার নুন টুন দেওয়া। আমাদের কাছে এখন চলে এসছে, তো এটার নাম হচ্ছে সামোসা চাউমিন, অ্যান্ড এটা হচ্ছে ইয়ামিন। তো এটাও ডিফারেন্ট, পুরো ইনোভেটিভ ডিশ, আমি শুনিনি, তো আমি ফার্স্ট এসে খাচ্ছি এখানে। তো আমাদের কাছে এখন খাবার দাবার সব এসে গেছে, তো এবারে আমরা অলমোস্ট শুরু করতে চলেছি। তো আমাদের একটা প্লেটও দিয়েছে ভালো দেখে, তো এতক্ষণ মানে যতক্ষণ খাবার না আসে ততক্ষণ স্যুপটা দিয়েছিল, স্যুপটা দিয়ে যাতে টাইমটা কেটে যায় ততক্ষণে খাবারটা চলে এসেছে। তো ফার্স্ট এটা কি ওই সামোসা চাউমিনটা নিচ্ছি আমরা। তো এসে গেছে, তো অনেকে বলে আমি ক্যামেরায় খাবারটা দেখতে পাই না, আগের দিন একটা কমেন্ট এসেছে আমার কাছে, ক্যামেরায় খাবার দেখা যাচ্ছে না। তো এটা একদম মোটা একটা নুডলস, মানে নর্মাল নুডলস, বাড়ির চাউমিনের মতো নয়। রিভিউ আমি দামোদর সাথে কাছ থেকে নেবো। না না, এটা আগে বলো না, তোর ফিলটা কি? আমার ফিলটা তো খুবই ভালো লাগলো, টেস্ট অসম। আর মেন একটু গভীরে গিয়ে রিভিউটা, আমি এখানে এটা আমার 3rd টাইম বা 4th টাইম আসা। এদের নুডলসটা যেটা হচ্ছে একটু মোটা থাকে, তো স্টিকি হয়। আমরা ইউজুয়ালি যে নুডলসটা খাই, স্টিকিনেস ব্যাপারটা বা অয়েলিনেস ব্যাপারটা থাকে না, এখানে কিন্তু গায়ের মধ্যে একটা অয়েলিনেস তুমি পাবে। মুখের মধ্যে গেলে একটা ডিফারেন্ট ফিল করাবে যে আমি সামথিং ডিফারেন্ট খাচ্ছি, যেটা ইউজুয়ালি আমরা নর্মাল চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে যেটা খাই চিকেনের ছোট ছোট পিসও দেওয়া এর মধ্যে। হ্যাঁ, এবং ওয়ান্টাসটা একটা ট্রাই করে দেখি আমি। সাথে ওদের একটা খুব ঝাল সস আছে, যারা মানে বেসিক্যালি এটা এইভাবে দেখাতে হবে, যাদের ওই ঝাল সসটা যারা ঝাল খায় প্রেফার করে, নাহলে অনেকের কাছে শুধুমাত্র এই বয়েল জিনিসটা লাগে, তখন এটা অ্যাড করে নেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে আই থিঙ্ক ওয়ান্টন, রাইট? তো এটা মোমোর মতো দেখতে, বাট মোমো নয় এটা। এটা ওয়ান্টন, এটার নামই মানে আমাদের ইন্ডিয়াতে এসে কাস্টমারদেরকে এক্স্যাক্টলি। তো দেখি টেস্ট করতে। অসাধারণ খেতে। তাহলে এত দূর এসে বৃষ্টির মধ্যে কাজে দিল। হ্যাঁ, মানে এই ধরনের জিনিসগুলো একটুখানি মানে কষ্ট করলে মনে থাকে। এক্স্যাক্টলি, না কিছু খেলাম গিয়ে এত কষ্ট করে, সহজে ভালো জিনিস পাওয়া যায় না। তো এটা মানে আমি, তবে সকাল সকাল এই যে স্পাইসি খাচ্ছ, তারপরে গিয়ে ভিডিও সারাদিনে তোমার কি প্রবলেম হচ্ছে, ইউজুয়ালি হয় না, আজকে হবে না বলে চলতে, মানে এই রেস্টুরেন্টগুলোতে লোকজন খেতে আসে। এক্স্যাক্টলি। ইয়ামিন যেটা আছে ওটা দাম 100 টাকা, অত্যাধিক চিপ প্রাইসেই পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা এখন ইয়ামেন খাওয়া শুরু করেছি। ইয়ামেনের ব্যাপারটা হচ্ছে, দেখো সামোসা চাউমিনের সাথে টেক্সচারটা একদমই সেম, কিন্তু গার্লিকের তুমি আলাদা একটা ফ্লেভার পাবে, তার সাথে তোমার এগ রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি এখানে যেটা পেলাম একটুখানি দেখাবো, এই জায়গাটা দেখো একটা গ্রেভিশ ব্যাপারটা রয়েছে, যেটা কিনা তোমার সামোসা নুডলসে ছিল না, ঠিক আছে? সামোসা চাউমিনে ছিল না, এখানে দেখো একটা গ্রেভিশ ব্যাপারটা রয়েছে, সেই জন্য আবার 100 টাকা দাম, তোমার সেখানে কোয়ান্টিটিটা অনেক বেশি, টেস্ট ভালো, অনেক দেওয়া আছে। রেগুলার আইটেমের মধ্যে তোমার সামোসা চাউমিনটা পাওয়াই যায়। আমি আগে এসে কখনো এই ইয়ামেনটা খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, লাগ ভালো পেয়ে গেছি। তো আগের ওই এইগুলো ডিশগুলোর নাম ভুলে গেলাম এবার। একটা ছিল সামোসা, একটা সামোসা চাও, আর একটা হচ্ছে ইয়ামেন। তো ওই দুটো খাওয়ার পর আমরা পর্ক খেতে আর একটা জায়গায় চলে এসেছি আপাতত। তো এই জায়গাটার নাম হচ্ছে কিমলি। তো জায়গাটা আমি বাইরে গিয়ে বলে দিচ্ছি একটা। তো চিলি পর্ক আমরা অর্ডার দিয়েছি, তো ওটার দাম ড্রাই চিলি পর্ক, তো ওটার দাম হচ্ছে 150 টাকা। যেটা হচ্ছে যে আমি এখানে আসলে প্রেফার করি হচ্ছে চিলি পর্ক আর পর্ক লিভারটা। হ্যাঁ, পর্ক লিভার, ওটাও ওরকম 180 কাছাকাছি দাম। হ্যাঁ, তো 200-250-এর মধ্যে 300-এর মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, তো চিন্তা নেই যদি ওরকম প্ল্যানিং থাকে পর্ক খাওয়ার। আর আমি বেসিক্যালি যখন চাইনিজ রেস্টুরেন্ট বলো বা যে কোনো রেস্টুরেন্টে যাই, আমি ওই নুডলস বলো, তারপরে রাইস বলো, এগুলো নেই না, আচ্ছা, ডিরেক্ট মেইন কোর্সে। কারণটা হচ্ছে যে রাইস বা নুডলসের টেস্ট সবাই জানে, আমি খেতে যখন এসেছি, যখন ট্রাই করতে এসেছি, আমি মেইন কোর্সে যে সাইড ডিশগুলো আছে আমি তাতে যাবো। এক্স্যাক্টলি। আমি ভাত খেয়ে পেট ভরাবো, কারণ যে ভাতের যে ইয়েটা রাইসটা রয়েছে বা নুডলস রয়েছে 200 টাকা 250 টাকা দাম, এক্স্যাক্টলি, তার বদলে আমি অন্য একটা মেন কোর্সটা 150 টাকায় পর্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার কি মানে ওই ধরো খেয়ে নেবো আমি, তাও বেটার। একটা সিম্পল ব্যাপার, ফ্রাইড রাইস, ধরো চিকেন ফ্রাইড রাইস, আর যদি আমি
পর্কের কোনো একটা ডিশ নিই, আমার অন অ্যান অ্যাভারেজ 300-350 পড়বে। আমি ফ্রাইড রাইসটাকে সাইডে কাটালাম, দুটো পর্কের ডিশ খাবো, সেটাই। আমার 300-350 পড়বে, আমার বেশি এদিকে ভ্যারাইটিটা পাওয়া যায়। ঠিক ঠিক। তো ওটা আমরা আসুক, তারপর দিন অপেক্ষা শেষ আমাদের। তো আমাদের সেই পর্ক চলে এসছে এখানে। তো এটার দাম 150 টাকা, অনেকটাই দেয়। তো আমরা 150 টাকা হিসাবে বলবো যে কলকাতার বাজারে অনেক 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 বেটার। তো এটা আমরা আগে ভাগাভাগি করে ট্রাই করবো, দেন আমি রিভিউটা দিচ্ছি। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমার পর্ক মিটবল স্যুপ, যেটা ইউজুয়ালি লোকজন ইয়েতে গিয়ে খায়, টিরিটি বাজারে গিয়ে খায় ব্রেকফাস্টে। সেটা এখানে পাওয়া যায়, দামটাও পকেট ফ্রেন্ডলি। মানে আমরা রেস্টুরেন্টে বসে ফ্যানের হাওয়ায় বা এসির এখন চলছে না, বৃষ্টি পড়ছে বলে, তো ফ্যানের হাওয়ায় 60 টাকায় তুমি পর্ক মিটবল স্যুপ পাচ্ছ এখানে বসে। হাইজিনিক অনেক, টিরিটি বাজারটা অনেক বলবো যে আনহাইজিনিক, সেই জায়গাটায় 60 টাকা হিসাবে আমি বলবো যে মাচ বেটার। আমরা অর্ডার করেছি, আসুক, তারপরে দেখা যাক কী হয়। কি আসছে চাই দেখো। তো নিয়ে নাও, স্টার্ট করো। স্টার্ট করবো না, আগে স্যুপটা আসুক, ওয়েট করবো। আচ্ছা আচ্ছা, করেই ফেলি। ওরাই ফেলো, আর ওয়েট করা যাচ্ছে না। এই জন্য আমি কোনোদিন খাইনি, আমি একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেকার ওয়েট করে লাভ। গন্ধটা আমার মানে একদম টানছে টানছে। পরে ভালো করে আগে পরিষ্কার করে নেওয়া উচিত, কোথায় কি থাকবে। না, ইউজুয়ালি আমরা যদি গরম খাবার খাই সেখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু সাসটেন করতে পারে না। আর চা খেলে ইমিউনিটি বাড়ে। আর আরেকটা জিনিস বলবো তোমাদের, যেটা হচ্ছে যে ধরো এখনও অবধি কি কোথাও শুনেছো যে তোমার খাবারের থেকে করোনা ছড়িয়েছে? আমি তো শুনি মানে বাইরের এখন কারোর যদি পেটে হজম শক্তি কম থাকে এবং তার গালাগালি খেলেও পেট খারাপ হয়, তার দায়িত্ব তো রেস্টুরেন্টের লোকজন নেবে না, বা তোমার স্ট্রিট ফুডের দোষও নেই। আর এখানে এমনি খুব হাইজেনিক। হ্যাঁ মানে, আর আমরা দুজন পুরো রেস্টুরেন্টে সকালবেলা কেউ নেই, তাহলে সোশ্যাল ডিস্টেন্সিংটাও মানে একদম ঠিকঠাক। সেই জন্য মাস্কও পরিনি, না হলে মাস্ক পরে থাকতাম। চাপ নেই, মাত্র দুজন আমরা বসে রয়েছি, আর কেউ নেই। নিয়ে নাও নিজেরটা নিয়ে। হ্যাঁ, শুরু করো। একসাথে বাইট দেবো। ধরো, ধরে দিয়ে তুমি শুরু করো। তো এটা হচ্ছে পুরো আই থিংক চলে এই দেখো ছবি যেমন ওই ঝাল ঝাল। হ্যাঁ, চাইনিজ আইটেম ঝাল ঝাল একটু হয়। পর্কের দুরকম, যারা পর্ক খায় না কোনো, পর্কের দুরকম ব্যাপার আছে। একটা হচ্ছে তোমার মিট বা মাংসটা, আর একটা হচ্ছে চর্বি। এবারে যারা জুসি পছন্দ করে, জুসি স্ট্রাকচারটা খাবারে, তারা সবসময় তোমার চর্বিটাই পছন্দ করে। আর যারা মনে করে যে না মিট, আমার মিট, আমি পার্সোনালি মিট পছন্দ করি বেশি, সেই জন্য আমি সবসময় আমি চর্বিটা খুব একটা বেশি প্রেফার করি। মানে এত চর্বি হয়ে গেছে, নিজেরা চর্বি প্রেফার লাগে না। এটাও অসাধারণ খেতে সত্যি। মানে যদি পর্ক খাওয়ার প্ল্যানিং করো তো এখানে এসে, আমার তো মনে হয় সবচেয়ে বেটার এটাই। হ্যাঁ, পর্ক খেতে হলে এইসব জায়গায় আসলে তুমি সস্তায় হাইজিনিক পর্ক পাবে, মানে যে কোনো জায়গায় পর্ক। আর সব বলে নাকি সবচেয়ে সুস্বাদু মাংসের মধ্যে পর্ক পড়ে প্রথমে। আবার তোমার কি বলবো, মানে পর্ক সব জায়গায় খাওয়া উচিত না টেপ ওয়ার্মের জন্য। তো এইখানে হাইজিনিক ওয়েতে কম দামে ইয়ে করছে। এখন বলতে পারো যে কম দামে হাইজিনটা কী করে মেনটেন করছে। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা ভাবতেই পারি না যে কম দামে হাইজিন মেনটেন হতে পারে। এরা তাদের প্রফিট পার্সেন্টেজ কম রাখছে, বাল্কে সেল করবো, বাল্ক বেশি হবে, বেশি হবে। মানে লোকজনের মানুষের মধ্যে এমন একটা ধারণা যে 300 টাকা বা 500 টাকা না হলে আইটেমটা ভালো না, ভালো না বা সেফ না। তুমি খাও, বলো, রিভিউ দাও। ফ্যাট নেই, আমি যেটা দেখলাম মিটটাই রয়েছে। ফ্রাইড পর্ক, ক্রিস্পি একটা টেক্সচার আছে। এটা মেনলি পুরো ফ্রাই করা, তার মধ্যে আই থিঙ্ক নর্মাল পেঁয়াজ বা এর সাথে লঙ্কা দিয়ে যেটা ফ্রাই করেছে। সো ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম দিয়ে টেস্ট, বাট টেস্টটা খুব অসাধারণ হয়েছে। মানে তো আরেকটা জিনিস, এটা অনেকে ক্যাচাপের সাথে পছন্দ করে। ক্যাচাপ বা আরও এখানে অনেক রকম দিয়েছে। এই একটা সস টাইপ দিয়েছে, আমি দেখা ওই ক্যাচাপটা রয়েছে, চিলি সস দেখা যাচ্ছে, জ্বলে যাবে, জ্বলে যাচ্ছে। তো এটার সাথে অনেকে খায়, এটা ঝাল। তো এটা আমি ওই জন্য ট্রাই করিনি। তো আমার নর্মালি খুবই অসাধারণ লাগছে। আমি পার্সোনালি তোমার ইয়েটা পছন্দ করি না ক্যাচাপে খাওয়ার সাথে, মানে যে কোনো খাবারের সাথে ক্যাচাপ বা সসটা। তার কারণ হচ্ছে আমি চাউমিনটা দিলে সস ফস না, সসটা খেলে কী হয় মুশকিলটা, তোমার ওইটা ওভার পাওয়ার করে যায়, খাবারের অ্যাকচুয়াল টেস্টটা পাওয়া যায়। আবার ধরো কখনো তুমি ব্লাইন্ড খাবার খাচ্ছ,
নতুন কোনো সস পেয়েছো সসটা ট্রাই করে দেখি, সসের টেস্ট বোঝার জন্য সস খাও, বাট মানে এরকম নয় যে খাবার ইয়ে করার জন্য যদি তুমি খাও তাই তুমি খাবারটা খাচ্ছ নামে, কিন্তু সসটা খাচ্ছ বেসিক্যালি স্বাদে। তো এটা আমরা ছাঁটাই, আর স্যুপটা আসছে, তো স্যুপটাও দেখাবো। এই ভিডিওটা একটু বড় হচ্ছে, তো প্লিজ ধৈর্য ধরে দেখুন, ভালো ভালো জিনিসপত্র আছে, কন্টেন্ট আছে, অনেক কিছু জানতে পারবেন। না এই ভিডিওগুলো বড় হবে কারণ এখানে তো অনেক কিছু কভার, হ্যাঁ খাবার সাথে ধরো খাবারের হিস্ট্রিটাও রয়েছে, এক্স্যাক্টলি। তুমি ফার্স্ট টাইম পর্ক ট্রাই করেছো, সেই পর্কের এক্সপিরিয়েন্স রয়েছে, এক্স্যাক্টলি। যাই হোক ফার্স্ট টাইম আমার মানে অসাধারণ লাগলো, আমি কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি, মানে সত্যি খুব ভালো লাগলো। একটু ভিডিওটা বড় হবে, পুরো কন্টিনিউ করো, এর লাস্টে ওই এটা দেখিয়ে দিই, ফুড তারপর কমপ্লিট। প্লাস ফুড এক্সপ্লোর করছো তুমি, অনেকেই ভাবে যারা টিটি বাজার কভার করছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই তো আমাদের অলরেডি এসে গেছে বলতে বলতে। মানে ভদ্রলোক যিনি আমাদের সার্ভ করছেন, আপনারা আস্তে আস্তে দেখলেন আর কি, তিনি মাস্ক পরা, মাস্ক পরা তো মেনটেন করে সব, সিকিউরিটি কিন্তু সব জায়গাতে ঠিকই রয়েছে, সব কিছু maintain। আমি জাস্ট এখান থেকে একটুখানি পর্ক মিট বল স্যুপটা দেখাবো। এটা হচ্ছে মিট বলটা, এই সাইজের দুটো মিট বল দিচ্ছে, হ্যাঁ দুটো মিট বল প্লাস স্যুপ। এটা হয়তো টিটি বাজারে তোমার 30 টাকা বা 40 টাকায় পাবে, বাট এখানে 60। তোমাকে হাইজিনটাও সবকিছু maintain করে, টেস্ট অনেক বেটার, সব কিছু টেস্ট অনেক বেটার বলবো এখানে। এক্স্যাক্টলি, আর অনেক কিছু মেনটেন করে, একটা চার্জ আছে, প্লাস যদি এই টাইমে হয়তো এসি নেই, বা নর্মাল টাইমে যদি আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার কষ্ট আছে রে ভাই, এক্স্যাক্টলি, রাস্তা দাঁড়িয়ে তো খাচ্ছি না, অনেক লোকজন আছে, তো মাইনে সব কিছু তুলতে হয়, পুরো কস্টিং ম্যানেজমেন্ট। প্লাস আমি বলবো টিটি বাজারের থেকে এটা অনেক বেশি ভালো, কারণ তুমি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খাচ্ছ না, বসে খাচ্ছ, 20 টাকার এক্সট্রা দিই, লাখ টাকা হবে। প্লাস আরও অনেক বেশি ভ্যারাইটি আছে, মানে টিটি বাজারে যা পাওয়া যায় তার থেকে তো বেশি ভ্যারাইটি এখানে রয়েছে। এখানে আরাম করে বসে খাওয়াই তো যায়, সকালবেলা ওই 6:30টার সময় টিটি বাজারে না গিয়ে 9টার সময় তুমি ট্যাংরা আসো। একদম একদম, অনেক বেটার, অনেক বেটার। আমি রেস্টুরেন্টের লোকেশন সব দিয়ে দেবো, চিন্তা নেই। তো এটাকে আমরা আগে সাবার করি, ওটাকে এক চামচ টেস্ট করো, টেস্ট করে একটা রিভিউ দেওয়া। প্রচণ্ড গরম, অয়েলি একটা ফ্লেভার আছে, দেখো অয়েলি একটা টেক্সচার আছে, আগের যে এটা ছিল ওটার মতোই টেস্ট, ওটার থেকে অনেক বেটার। কারণটা হচ্ছে এটাতে তোমার আগেটা চিকেন ছিল, আচ্ছা। এটা যে পর্কের যে মিটটা রয়েছে তার সাথে পর্কের ফ্যাটটা ঢুকেছে, বা স্যুপের মধ্যে সেই ফ্যাটটা বেরিয়ে এসছে গরম, ফলে টেক্সচারটা আরও অনেক বেশি জুসি, আরও অনেক বেশি টেস্টি, যেহেতু ফ্যাটটা রয়েছে। অয়েলি দেখো, অয়েলি একটা ফ্লেভার পাচ্ছে। মানে আমি যতজন এই ইয়াং ইউটিউবার দেখেছি তাদের টেস্ট বোঝানোর জন্য অসাধারণ খেতে ব্যাপারটা বলেছে, বাট বেসিক্যালি খাবারের কেমন খেতে বা কী পোর্শন বা কোন টেস্টটা বোঝা যাচ্ছে সেইটা যদি বলো, লোকজন আরও বেশি প্রিসাইজলি বুঝতে পারে। এই দেখো আমি অসাধারণ তো লাগছে, ভালোই লাগছে, কিন্তু মানে কেন ভালো লাগছে, ওই নিজের যে চর্বির জন্য যে অয়েলি টেক্সচারটা আসছে, তারপরে ধরো গরম একটা ব্যাপার রয়েছে, সেখানে একটু নোনতা স্বাদ রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপারটা অসাধারণ তো লাগছে। অসাধারণের মধ্যে এই জিনিসগুলো রয়েছে, অয়েলটা লেগে যাচ্ছে, মানে পুরো এত ভালো চর্বিটার জন্য, চর্বিটার জন্য। আর পরকে অবভিয়াসলি চর্বি মেন। তো আমরা মোটামুটি একটা রিভিউ দিয়ে দিয়েছি, তো এটাকে আমরা খাই, খেতে খেতে ভিডিও বানানো মানে ডিস্ট্রাকশন পছন্দ একদম। আমি মন দিয়ে খাবো, খেয়ে বাইরে গিয়ে একদম অনেস্ট রিভিউ যা লাস্টে বলার বলে দেবো, দিয়ে একটু ভিডিও লম্বা হচ্ছে, তো দেখো কন্টিনিউ করো। তো আপাতত খাওয়া দাওয়া আমাদের শেষ, কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। তো কিছু কথা আছে যদি বলবে? কিছু কথা বলতে দেখো, আমরা তো সবাই আপকামিং ইউটিউবার, আমাদের তো বড় কেউ নেই, বড় সেলিব্রিটি কেউ নয় আমরা, তো আমাদের তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভব নয়। তো ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। দামোদর শেঠ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমার হচ্ছে কলকাতা ফুডিজ কমিউনিটি নামেই অ্যাকাউন্ট আছে। তা আমি আরও প্ল্যান করেছি যে এরকম কিছু জায়গা যেখানে কিনা লোকজন জানে না, বা আমাদের শহরটাকে আমরা সেই মতোভাবে চিনি না, সেরকম জায়গাগুলো খোঁজ করবো। এর পরের একটা হালকা ট্রেলার হিসাবেই বলে রাখি, এরপরে আমরা যাব হচ্ছে কলকাতার এমন একটা জায়গা, সেটাকে বলা যেতে পারে কলকাতার সবথেকে পুরনো খাবার জায়গা, যেটা এখন এক্সিস্ট করছে, প্রায় 250 বছরের পুরনো এমন একটা জায়গা, যেখানে কিনা রামকৃষ্ণদেব এসে খেয়েছেন, সারদা দেবী খেয়েছেন, হ্যাঁ রাজা রামমোহন রায় খেয়েছেন। তো সেই রকম একটা জায়গা এখনও কলকাতার বুকে আছে, নামটা বললাম না, এরপরের এপিসোডের জন্য না, আমি ওকে বলবো না, সারপ্রাইজ থাকুক যদি আগে চলে যায়। সেই জন্য আমাদের ফলো করো, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেওয়া রয়েছে, আমাদের ইউটিউব হ্যান্ডেল দেওয়া রয়েছে, আমাদের ফলো করো। আমরা এরকম অন্যরকম আপডেট নিয়ে আসতে হবে, যেখানে কিনা খাবার শুধু নয়, খাবারের পেছনে একটা গল্প থাকবে।